প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আঙ্গুর এবং আনার গাছের কিছু বিশেষ যত্ন শেখাবো, যার মাধ্যমে আপনারা আগের তুলনায় আপনাদের আঙ্গুর গাছে এবং আনার গাছে অনেক বেশি ফলন পাবেন। তাই না টেনে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আর দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোন নার্সারির পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে প্রতিবারের ন্যায় এবারও আমাদের নার্সারিতে নিয়ে চলে আসলাম। আজকে আমরা নার্সারিতে ঢুকেই প্রথমে আমরা আমাদের আনার গাছগুলো যত্ন করব এবং আমাদের আঙ্গুর গাছগুলো একটু যত্ন করব, কেননা গত 2-3 দিন যাবত আমরা আমাদের আঙ্গুর এবং আনার গাছগুলোতে তেমন একটা খেয়াল করি নাই অন্যান্য কাজের চাপে। নার্সারিতে ঢুকে যে আনার গাছগুলো লাগানো ছিল সেই আনার গাছগুলোর কাছে গেলাম এবং সেগুলো একটু দেখলাম। আপনারা জানেন, আনার গাছ লাগালে আনার গাছের গোড়া থেকে ছোট ছোট আবার নতুন করে কুশি বের হয়, যেগুলো কলমের নিচ থেকে বের হয়, সেগুলো অবশ্যই ভেঙে দিতে হয়। তা না হলে গাছটা শক্তি কম পায় এবং এটার মাধ্যমে গাছটাকেও অনেক সময় ত্বরান্বিত হয়। তো সেই অনুযায়ী আমি যখন আমার গাছগুলো দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে আমার একটা গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে। তার মানে এটাতে মাকড় আক্রমণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাকড় আক্রমণ করছে, যে কারণে পাতাগুলো কুঁকড়ে গেছে। এটা শুধু একটা গাছে না, বেশ কিছু গাছেই একই অবস্থা। তাই আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে এখনই আমার গাছগুলোতে ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করতে হবে। তারা অনেকেই জানেন, ভার্মিটেক মাকড়নাশক হিসেবে আনার গাছের জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং ছত্রাকনাশক হিসেবে আমি আনার গাছের জন্য ব্যবহার করি অ্যামিস্টার টপ। এই দুইটা কীটনাশকের মিশ্রণ করে আমি এখন আমার এই গাছগুলোতে প্রয়োগ করব। তো আমার গাছ যেহেতু খুবই অল্প, সেই জন্য আমি মাত্র 10 লিটার পানির জন্য এটা মিশ্রণ করব। প্রিয় দর্শক, আপনারা মিশ্রণ করার আগে অবশ্যই এই ওষুধগুলার গায়ে যেই নির্দেশনা দেওয়া আছে সেগুলো মেনে চলবেন এবং যেই পরিমাণ দেওয়া আছে অবশ্যই সেই পরিমাণটা অনুযায়ী আপনারা ওষুধটা মিক্স করবেন। তো আমিও সেই পরিমাণ অনুযায়ী এই 10 লিটার পানিতে যতটুকু কীটনাশক প্রয়োজন আমি সেটা দিয়ে আমার মোটরটা স্টার্ট দিয়ে পানি মিক্স করে আমার এই ড্রামটাতে ভরে নিলাম। তারপরে আমি আমার যতগুলো আনার গাছ আছে প্রত্যেকটা আনার গাছেই যেহেতু মাকড়ের আক্রমণ হয়েছে, তাই আমি প্রত্যেকটা আনার গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দিলাম। তো খুব নিখুঁতভাবে স্প্রে করে দিলাম যেন কোনো গাছ বাদ না পড়ে এবং এই গাছগুলোতে আমি আগামী আরও 3 দিন পরে আবার স্প্রে করব। কারণ আপনারা জানেন, যখন একটা গাছে মাকড় আক্রমণ করে তখন সেটা আপনি একবার ওষুধ দিয়ে এটাকে দূর করতে পারবেন না। সপ্তাহে মিনিমাম 2বার যদি আপনি এই মাকড়নাশক এবং ছত্রাকনাশকটা ইউজ করেন, তাহলে আপনার সেই গাছগুলো খুব দ্রুত রিকভার করে উঠবে। তো এই জন্যই আমি আজকে দিচ্ছি এবং 3 দিন পরে আবার মাকড়নাশক এবং ছত্রাকনাশক এই দুইটা কীটনাশকই আমি আমার গাছগুলোতে স্প্রে করব। তো প্রিয় দর্শক, আপনারা যারা ছাদ বাগানে অথবা উঠান বাগানে অথবা মাঠে এই ধরনের গাছগুলো লাগিয়ে থাকেন, তারাও এই গাছগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন, কেননা আনার জাতীয় গাছে ছত্রাক এবং মাকড় অনেক বেশি আক্রমণ করে থাকে এবং এগুলো যদি আপনি খেয়াল না করেন আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই মাকড় আক্রমণ করার কারণে আপনার গাছগুলো ফল দিতে দেরি করবে, এমনকি আপনার গাছটা অসুস্থ হয়ে যাবে এবং তখন আপনি যতই চেষ্টা করেন না কেন এই মাকড় না কিন্তু আপনার গাছ থেকে দূর করতে পারবেন না। তখন আপনার গাছটাকে কেটে ছেটে তা ছোট করতে হবে, অথবা যেই ডালগুলোতে আক্রমণ করেছে সেই ডালগুলো কেটে ফেলে দিয়ে তারপর আপনার গাছের ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য যত দ্রুত আপনারা এটার সমাধান করতে পারেন তত ভালো। তো এটা শেষ করে আমি আমার আঙ্গুর গাছের মাচার নিচে গেলাম। তো আঙ্গুর গাছের মাচার নিচেও দেখার সময় আমি দেখলাম যে আমার আঙ্গুর গাছেও মাকড়ের আক্রমণ হয়েছে। দেখতে পাচ্ছেন, আঙ্গুর গাছে মাকড় আক্রমণ করেছে এবং সেই পাতাগুলো পুড়িয়ে ফেলছে। তো আপনারা জানেন যে আঙ্গুর গাছে যখন ফুল বা ফল আসে তখন এই সমস্যাটা অনেক বেশি হয়। নতুন ডালে বা নতুন পাতায় মাকড়ের আক্রমণ অনেক বেশি হয় এবং ছত্রাকেরও আক্রমণ অনেক বেশি হয়। তো এই জন্য আপনারা যতটা পারেন 1 থেকে 2 দিন পর পরই আঙ্গুর গাছে মূলত এই ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করতে হয়। তো আমি যেহেতু মাত্রই আনার গাছে স্প্রে করে আসলাম, আমার সেম ওষুধটা যেহেতু ড্রামের মধ্যে আছে, এই আঙ্গুর গাছগুলোতেও আমি স্প্রে করে দিব। যেহেতু আমার অল্প পরিমাণ আঙ্গুর গাছ, সেহেতু আমি একটা ছোট বোতলে নিলাম এবং সেই বোতলের মধ্যে মাকড়নাশক এবং ছত্রাকনাশকটা মিশিয়ে তার সাথে আমি কিছু থিওবিট নিয়েছি। প্রিয় দর্শক, থিওবিট নেওয়ার কারণ হচ্ছে, যদি আপনারা এই আঙ্গুর আসার সময় বা গাছ এই রকম নতুন পাতা ছাড়ার সময় যদি আপনারা কিছুটা থিওবিটও স্প্রে করতে পারেন, তাহলে আপনার গাছে যে কুশিগুলো আসতেছে, যে
নতুন পাতাগুলো আসতেছে এগুলোর অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক সুন্দর হবে, এবং যেই ফলগুলো আসতেছে সেই ফলগুলোর সাইজও অনেক বড় হবে। এই জন্য আমি কিছুটা থিওবিটো আমার এই বোতলের মধ্যে নিয়ে তারপরে আমার গাছগুলো তো স্প্রে করছি। প্রিয় দর্শক, আনার গাছ এবং আঙ্গুর গাছ এই দুইটা গাছেই কিন্তু খুব বেশি ছত্রাক এবং মাকড়ের আক্রমণ হয়, তাই আপনারা এই দুইটা গাছে খুব বেশি পরিমাণ নজর রাখবেন। বিশেষ করে আঙ্গুরের ফুল এবং নতুন পাতা আসার সময় দেখতে পাচ্ছেন আমার কাছে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই নতুন পাতা এবং অলরেডি ফুলও আসছে। সেজন্য আমি এটাকে খুব বিশেষ যত্ন করার চেষ্টা করি যেন আমার এই যে ফুলগুলো আসছে আঙ্গুরের এগুলো যেন সুস্থ থাকে এবং এগুলো থেকে ফলে পরিণত হয়। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিও থেকে আপনি আনার গাছ এবং আঙ্গুর গাছের কিভাবে যত্ন নেবেন সেটা জানতে পেরেছেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের ভাই বোন নার্সারি ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলেও আপনারা কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আর বড় না করে এখানেই শেষ করছি। আগামীতে আরও একটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।